মেট্রো রেলওয়ে কলকাতাবাসীর জন্য একটা ভালো খবর দিতে চলেছে, যেটি হলো হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এর যে মেট্রো কানেকশনটা সেটা আমরা শীঘ্রই হয়তো চালু করতে পারবো। কলকাতাবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর হতে চলেছে। হাওড়া ময়দান আমরা জানি একটা খুব চিরকালে সব মানুষের কাছে হাওড়া ময়দান বলতেই যে একটা খুব বিজি জায়গা এবং সেখানে জ্যাম রেগুলার একটা ফিচার। সেইখান থেকে তারপরে হাওড়া স্টেশনে কানেক্টিভিটি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। হাওড়া স্টেশন থেকে বেরোলেই বা ভেতরে হাওড়া স্টেশনে যখনই আপনি নামছেন কোথাও দূর দূরান্ত থেকে এসে, তখনই আপনি মেট্রো পেয়ে যাবেন। সেই মেট্রো ধরে কলকাতা শহরে যে কোনো জায়গায় আপনি ঢুকে যেতে পারছেন। কীভাবে? এসপ্লানেডে নামলেই আপনি আবার নর্থ সাউথ যে লাইনটা আছে সেই কানেক্টিভিটিটা হয়ে যাচ্ছে। নর্থ সাউথ মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। আপনি যে কোনো জায়গায় পৌঁছে যাওয়ার রাস্তা হয়ে গেল হাওড়া ময়দান থেকে নেমে এসে এসপ্লানেড। এই কানেক্টিভিটির জন্য কমিশনার রেলওয়ে সেফটি চিফ কমিশনার রেলওয়ে সেফটি একটা ইন্সপেকশন চলছে আমাদের, গত 2-3 দিন ধরেই চলছে এটা। আর আমরা আশা করছি যে ওনার কাছ থেকে আমরা অথরাইজেশন পেয়ে যাব, যেসব ভুল ত্রুটি বা যেসব ওনার থাকবে, আদেশ থাকবে, সেগুলোকে আমরা হয়তো রেকটিফাইও করে ফেলতে পারবো। এবং কলকাতাবাসী এটা খুব শীঘ্রই এই সুযোগটা পাবে, যখন মেট্রোটা দিয়ে তারা পৃথিবীর কেন ভারতের প্রথম গঙ্গার নিচে দিয়ে বা নদীর নিচে দিয়ে মেট্রো ট্রাভেল করার অপরচুনিটিটা পাবে। এই যে মেট্রো স্টেশন, হাওড়া স্টেশনে যে মেট্রো স্টেশনটি আছে, এটি 30 মিটার ডিপ। আর প্রায় 4টে লেভেল আছে, আমাদের আন্ডারগ্রাউন্ড লেভেলস আছে 4টে। তো এটাই হলো ডিপেস্ট স্টেশন ইন ইন্ডিয়া। আর তারপরে আপনারা জানেন গঙ্গার নিচে দিয়ে একটা 1 মিনিটের মতো রাস্তা আছে, সেটা আমাদের সবাইকে পার করতে হয়। এইসবগুলো করে আমরা এসপ্লানেডে ঢুকে যাচ্ছি। এসপ্লানেডে ইন্টিগ্রেশন করা হয়েছে। কী রকম ইন্টিগ্রেশনটা? একটা টিকিটেই মানুষ হাওড়া স্টেশন থেকে টিকিট নিয়ে সে দক্ষিণেশ্বর যেতে পারে, আবার এদিকে কুদঘাট বা গীতাঞ্জলি বা সে উত্তম কুমার টালিগঞ্জ এরিয়াতেও সে পৌঁছতে পারে একটা টিকিটেই। সেই ইন্টিগ্রেশনের ব্যবস্থা রেলওয়ে রেখেছে। তাহলে কলকাতাবাসীর জন্য আগামী দিনে খুব সুখবর আসতে চলেছে, এটা আমরা মাথায় রাখতে পারি।